আমার নবীর কণ্ঠের তেলাওয়াত কতই না সুন্দর গো। আমার নবী যখন টান দে সূরা ইয়াসিনের ভিতরে মানুষগুলো লাফাইতে থাকে, ফালাইতে থাকে। দাউদের কণ্ঠের ভিতরে আল্লাহ ৭০ রকম সুর দিয়েছিল, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের ভিতরে হাজার হাজার সুর আমার আল্লাহ কণ্ঠের ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতি মানুষদের, জান্নাতি মানুষগুলোর যেই কণ্ঠ থাকবে গো, ওই কণ্ঠটা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ থাকবে। বাবা গো, ওই জান্নাতে ওই মাজমার ভিতরে আমি আপনার জন্য বসতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকলে বলেন আমিন। এই অশান্ত পৃথিবীর অশান্ত পরিবেশ পাপ পঙ্খিনতায় পরিপূর্ণ, অন্ধকারাচ্ছন্ন সমাজের গুরু আদার থেকে, অমানিসা থেকে, জুলুমাত থেকে রহমতের হাত ছাড়িয়ে দিয়ে লাখো কোটি মুমিন মুসলমানের মধ্য থেকে আমার আপনার মতন অযোগ্য গুনাহগার নালায়েক বান্দা বান্দি দিগকে মাজালিসুর রহমান এই জান্নাতের বাগানে উলামা ইকরামের মাজলিসে কুরআন হাদিসের মাহফিলে আসা এবং বসার মতন সুযোগ ও তৌফিক যেই মহান রব্বি করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানহু, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দান করলেন, সেই মহান মনিবের দরবারে আমরা দিল থেকে শুকরিয়া আদায় করব। তবে আমাদের ভিতর থেকে হিংসা, বিদ্বেষ, রিয়া, অহংকার, তাকাব্বুরি, বাহাদুরি, দুনিয়ার প্রেম, দুনিয়ার ভালোবাসা সমস্ত কিছু অন্তর থেকে বের করে অন্তরটাকে একমাত্র রব্বি কারিমের জন্য উন্মুক্ত করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখানো ভাষায় আমরা সকলেই একসাথে তারিফ ও প্রশংসা করছি। নত শিরে বলেন আলহামদুলিল্লাহ। থাকবেন না ভাগবেন? ও ভাই পিছনে বাইরে বলেন থাকবেন না ভাগবেন? থাকবেন, থাকবেন তো নাকি ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, বলেন আমিন। এই জায়গার নাম জানি কি? এই দত্তপাড়া মিদ্যাপাড়া যে সকল ভাইয়েরা এখানে উপস্থিত হয়েছেন, দূর থেকে যারা আসছেন, সকলের জন্য এই মাদ্রাসার পক্ষ থেকে দোয়া ও শুভকামনা এবং ভালোবাসা রইল। আল্লাহ যেন সকলকে, আমাদের সবাইকে যেন একসাথে মাফ করে যেন আমরা সবাই একসাথে আল্লাহ পাকের জান্নাতে যাইতে পারি, সেই তৌফিক আল্লাহ যেন আমাদের সবাইকে দান করেন। সকলে বলেন আমিন। আমি কুরআনুল কারীমের সূরা আসর এর মাত্র একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। মোটমাট কুরআনুল কারীমের 3খানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের অসংখ্য কথা থেকে, হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে আমি পেশ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে মুখতাসার কিছু কথা বলবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নাহু ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। সকলে বলেন আমিন। আপনাদের সকলের কাছে আমার একটা প্রশ্ন, আমরা পৃথিবীতে আসার আগে বলেন তো কোথায় ছিলাম? সবাই তো বললেন না, বলেন আমরা কোথায় ছিলাম? আরো জোরে এখন, কোথায় ছিলাম? জান্নাতে। এখন দুনিয়াতে আইসা আমাদের টার্গেট থাকতে হবে কোথায়? সবাই বলেন কোথায়? জান্নাতে যেতে চান কে কে? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখান। নারা দেন, নারা দেন, নারা দেন। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। হাত নামান। গুনাহ করলে শয়তান খুশি হয়, চোখ থেকে 2 ফোঁটা পানি ফেলায় হাত তুলে আল্লাহ লগে লগে বান্দারে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? সেই রব হচ্ছে আমাদের। সুতরাং আমরা ছিলাম জান্নাতে, আমরা আবারও যাব জান্নাতে ইনশাআল্লাহ। তবে আমাদের টার্গেট, আমাদের কি বলেন? টার্গেট। এখন টার্গেট নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। 4টি বিষয়ের উপরে আমি আপনি যদি ইস্তিকামাত থাকতে পারি, বলেন কয়টা বিষয়? সকলে বলেন কয়টা বিষয়? 4টা বিষয়ের উপর যদি আমরা ইস্তিকামাত থাকতে পারি, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার উম্মতের মধ্যে 3টা আলামত দেখে উম্মতকে চিনা আমি হাতে ধইরা জান্নাতে ঢুকবো। কোন সুবহানাল্লাহ। আলামত কয়টা? আর টার্গেট থাকতে হবে কয়টা? সবাই বলেন কয়টা? 4টা। তাহলে 4 আর 3 কত? 7।
4 আর 3 7। আচ্ছা, পিতা মাতার খেদমত করলে আল্লাহ 5টা পুরস্কার দিবেন। বলেন কয়টা? এখন 7 আর 5 কত? 12। পড়ে গেছি ফেরো। এখন এই 12 বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। অ্যাক্টিভ হয়ে শুনবেন, ঠিক আছে তো নাকি? ইনশাআল্লাহ। আমি অনেক অসুস্থ, আজকে 4 দিন ধরে গাজীপুর, 4টা দিন যাবৎ একটানা গাজীপুর। আপনাদের গাজীপুরে বিকে বাড়িতে, আমি মির্জাপুরে, হ্যাঁ কালকে ছিলাম খাসপাড়া। তো অনেক অসুস্থ, তারপরেও চেষ্টা করব আপনাদেরকে ঠকাবো না। আমি গেছে বৎসরও বয়ান করেছিলাম মাদ্রাসায়, হ্যাঁ চেষ্টা করেছিলাম ভালো কিছু দেওয়ার জন্য, অনেকে আবদার করেছেন, আর জামিল ভাই সে আবদার আপনাদের পূরণ করেছেন। এই বৎসরও আমি চেষ্টা করব এই 12টা বিষয়ের উপরে কথা বলার জন্য সংক্ষিপ্ত বলবো, লং টাইম তো বলা যাবে না। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহর উপর ঈমান আনবে। 1 নাম্বার বলেন তো কি আনতে হবে? সবাই বলেন কি আনতে হবে? 1 নাম্বার যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহ, যারা নেক আমল করবে। ঈমান আনার পরে যারা নেক আমল করবে। 3 নাম্বার ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্যের উপর যারা প্রতিষ্ঠিত থাকবে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকতে যাইয়া বিপদ আসতে পারে, হামলা আসতে পারে, মামলা আসতে পারে গো। বিপদ আপদ, হামলা মামলা, এর ভিতরে পড়িয়া যারা সবর মানে ধৈর্য ধারণ করবে। কি করবে? ধৈর্য ধারণ করবে। রাহমাতাল লিল আলামিন বলেন আস-সাবরু সাওয়াবাহুল জান্নাহ। সুবহানাল্লাহ। কোন আয়াতটা ভালো করে বুঝবেন। কুরআনুল কারীম থেকে কথা বলবো, বানাইয়া কোনো কথা বলবো না। আলেম ওলামারা এখানে আছে, এখানে কাসেমি সাহেব আছে, বানাইয়া কথা বলা যাবে না। কোরআন কেন্দ্রিক কিছু কথা বলে যাব গো। কথাগুলো যদি মানতে পারেন কামিয়াবি হবেন, যদি না মানতে পারেন, যদি না মানেন, কথাগুলো থেকে সরে যান। এই কথা থেকে যে সরে যাবে ইল্লাল্লাযীনা আমানু, তাহলে ওই লোকটা ঈমান থেকে সরে যাবে। ঈমান থেকে যদি কোনো মানুষ সরে যায়, ওর কপালে এমন জাহান্নামের আগুন জ্বলবে, ওই আগুন পৃথিবীর কেউ নিভাতে পারবে না। কথা কোন ঠিক কিনা? মাইকে মজা পাইতেছি না ভাই, কলার টান মারে। আল্লাহ আল্লাহু আকবার বলেন। বলেন তো দেখি, আকাশের মালিক কে? জমিনের মালিক কে? হায়াতের মালিক কে? ঠিক আছে। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। হ্যাঁ বান্দা, কেন ঈমান আনবে ভালো করে শুনো। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। গোলাম, মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত আমি তোমাকে যে কত নিয়ামত দিয়েছি গো, ওই নিয়ামত তুমি গণনা করে শেষ করতে পারবা না। জোরে কোন সুবহানাল্লাহ। কোনো মানুষ যদি 4টা বিষয়ের উপরে নিজের জীবন পরিচালনা করলো, আল্লাহর কাছে চোখের পানি ফেলাইয়া কেঁদে কেঁদে কয় মালিক ও রব্বি কারীম, দুনিয়াতে কষ্ট করেছিলাম, মুজাহাদা করেছিলাম, মেহনত করেছিলাম। রাত যখন 3টা বাজতো মানুষ ঘুমাইতো, কিন্তু আমি ঘুমাই না। রাত 3টার সময় ওইটা আমি তাহাজ্জুদ পড়িয়া, আমি কুরআনুল কারীমের তিলাওয়াত করিয়া, ফজরের নামাজ পড়িয়া, ইশা পড়িয়া, ওয়াবিন পড়িয়া আপনার তারিফ আর প্রশংসা করতে করতে আমি দিন রাত কাটাইছি।
প্রভু গো, দুনিয়াতে অনেক নাজ নিয়ামত দিয়েছেন, আজ আল্লাহ আপনি আমাদেরকে আখিরাতেও জান্নাতের নাজ নিয়ামত দিয়েছেন। প্রভু গো, একটা জিনিস আপনার কাছে চাই। বলেন কয়টা? একটা জিনিস আপনার কাছে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা রে, দেখ আমার বান্দা কি চাই। বান্দা চোখের পানি ফেলাইয়া, চোখের পানিগুলো ফেলাইয়া ফেলাইয়া বলতেছে, আল্লাহ গো, দুনিয়াতে তো অনেক নাজ নিয়ামত পাইছি, নিজেকে ঈমানের উপর পরিচালনা করছি, সত্যের উপর রইছি, আমলে সলেহ করছি, আবার আল্লাহ দরজের উপর রইছি, বিনিময় তুমি আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়েছ, বিনিময় তুমি আল্লাহ আমাদেরকে জান্নাত দিছ, কিন্তু জান্নাতের নাজ নিয়ামত সব কিছু পাইছি, একটা জিনিস তো আল্লাহ পাইলাম না। আমার আল্লাহ কো কি চাস আমার কাছে তাড়াতাড়ি বল। আল্লাহর কাছে তখন বান্দা চোখের পানি ফালাইয়া কো, আল্লাহ গো, জান্নাত পাইলাম, নাজ নিয়ামত পাইলাম, কিন্তু যার জন্য এত কষ্ট করলাম তারে তো দেখলাম না। আল্লাহু আকবার কোন, যার জন্য এত কষ্ট করলাম তারে তো পাইলাম না, তো লাভ হইল কি আমার? তারে দেখবার চাই। আল্লাহ কো তাই নাকি, আমাকে দেখতে চাই? হ্যাঁ আল্লাহ আপনাকে দেখতে চাই। আপনারা কি চান না? এই চান কি চান না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফেরেশতারা রে, আমার বান্দারা দান করেছে, দুনিয়াতে নাজ নিয়ামত পাইছে, আর জান্নাত দান করেছি, জান্নাত পাইছে। আমি আল্লাহকে তারা দেখতে চাও। জান্নাতের ভিতরে একটা প্যান্ডেল তৈরি কর, সুবহানাল্লাহ কোন। জান্নাতের ভিতরে একটা প্যান্ডেল তৈরি করবি, আর জান্নাতের ভিতরে একটা স্টেজ বানাবি, সুন্দর করে একটা স্টেজ বানাবি। ওই স্টেজটার ভিতরে 3টা চেয়ার থাকবে। বলেন তো দেখি কয়টা চেয়ার থাকবে? 3টা চেয়ার থাকবে। ওই 3টা চেয়ারের ভিতরে একজন থাকবে সভাপতি, একজন থাকবে প্রধান অতিথি, একজন থাকবে বিশেষ অতিথি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে জানতে চাইলেন, মালিক, টেস্ট না বানাইলাম, সব কিছুই না করলাম, কিন্তু কি দিয়ে করব? আমার আল্লাহ বলেন ফেরেশতারা রে, যে চেয়ারগুলো বানাবে, এই চেয়ারগুলো আমি আল্লাহ নূর দিয়ে বানাবে। কোন সুবহানাল্লাহ। কয়টা টার্গেট নিয়ে যাইতে হবে? সবাই বলেন কয়টা? মাথায় রাখবেন এটা। চেয়ারগুলো কি দিয়ে বানাবো? এই চেয়ারগুলোকে নূর দিয়ে বানাবে। নূর দিয়ে চেয়ারগুলো বানানো হয়ে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, একজন সর্বপ্রথম হামদে বারি গাইবে, আমি আল্লাহর প্রশংসা করবে, তারিফ করবে। আর একজন সভাপতি হবে, আর একজন প্রধান অতিথি হবে, আর একজন বিশেষ অতিথি হবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতা, প্রধান অতিথি কে হবে রে? বিশেষ অতিথি কে হবে? সভাপতি কে হবে? আমি আল্লাহ ওই মাহফিলের জন্য, ওই জান্নাতের মাহফিলের সভাপতি আমি আল্লাহ নিজে থাকবো। চিল্লায় কোন আল্লাহু আকবার। প্রধান অতিথি আমার নবী রাহমাতাল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রধান অতিথি বানাবো, আর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিশেষ অতিথি বানাবো। ভালো করে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সব সময় কথা বলবো, লং টাইম সময় কথা বলবো না, অ্যাক্টিভ হয়ে কথাগুলো শুনবেন। যখন জান্নাতের ভিতরে স্টেজ বানানো হলো, আপনারা যেই রকম বানাইছেন, চাদুয়া করছেন, লাইট ফিটিং করছেন, কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এই পাবলিসি করিয়া দে, এলাকার ভিতরে এলান করিয়া দে, এই এলাকার মানুষগুলো যেন, জান্নাতে মানুষগুলো যেন, উম্মুকটা মেয়ে সে আসবে, একা আসবে না, তার বউ নিয়ে, বিবি নিয়ে আসবে, তার বিবি তার পাশে বসে থাকবে। আর এই জায়গার ভিতরে একটা অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানের প্রধান অতিথি মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবে, আর বিশেষ অতিথি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকবে, সভাপতি আমি আল্লাহ নিজে থাকবো। জোরে সুবহানাল্লাহ। জঙ্গির বাবারা, জঙ্গির ভাইরা, হ্যাঁ নওজোয়ান যুবক,
একটিভ হয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন। ওই জান্নাতের মধ্যে আমরা যাইতে চাই, কিন্তু টার্গেট থাকা লাগবো। যেই কাজগুলো করতে হবে, 4টা কাজ করতে হবে, ভালো করে বোঝার চেষ্টা করবেন। বাবারে, যখন জান্নাতে সব কিছু হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই 3টা চের আল্লাহর হুকুমে হয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70,000 পর্দা ছেদ করে আল্লাহ পাক তার সকল শ্রোতাদেরকে, বান্দা বান্দীদেরকে সালাম দিবেন। আল্লাহু আকবার। তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। যখন সালাম দেওয়া হবে, সালাম দেওয়ার পরে আল্লাহ পাক সালাম দিছে খামখিরি মনে করেন নাকি? যখন জান্নাতের ভিতরে চেয়ারের মধ্যে যখন বসবে, বসার পরে যখন দেখা যায়, যখন চেয়ারের মধ্যে বসলো, আল্লাহ নবী যখন বসলো, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বসলো, দাউদকে তেলাওয়াতের জন্য বলা হলো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কণ্ঠ তেলাওয়াত করা শুরু করে দিল। দাউদ তো কোরআনের হাফেজ ছিল না। আল্লাহ বলছেন কুন ফায়াকুন, বলতে দেরি হইতে দেরি হয় নাই, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাফেজ কোরআন হয়ে গেলেন। দাউদের কণ্ঠ দিয়ে যখন তেলাওয়াত শুরু করবে, যখন টান দিবে, মানুষগুলো লাফাইতে থাকবে, ফালাইতে থাকবে, মানুষ হেলতে থাকবে, দুলতে থাকবে। চিল্লায় কোন আল্লাহু আকবার। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে কোন আল্লাহু আকবার। বাবা, জান্নাতের ভিতরে মানুষগুলো হেলতে থাকবে, দুলতে থাকবে। বাবারে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্টপ করে দিবেন। আল্লাহ বলবেন, দাউদ রাখো, আর তোমার তেলাওয়াত করতে হবে না। এখন তেলাওয়াত যিনি করবেন, যার উপরে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, যে কোরআনের জন্য দান দান মুবারক শহীদ করেছে, দেহের রক্ত পর্যন্ত জড়াই আছে গো, যে নবী এত কষ্ট মুজাহাদা করেছে তার উম্মতের জন্য, কোরআনের জন্য। এখন নবী এখন তিলাওয়াত করবে। আমার আপনারা নবী তিলাওয়াতে যখন টান দিবেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়ছিলেন সূরা মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কুমিল লাইলা ইল্লা কালিলা। আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠের তিলাওয়াতে মানুষ এমন অবস্থা হয়ে গেছে। নবী গো, এখন আপনি তিলাওয়াত করবেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন তিলাওয়াত করবেন। সুবহানাল্লাহ বলবেন না? আহা, ওই জান্নাতের ভিতরে যারা থাকবে, যারা যাইবে, ওরা কারা? কোরআনের হাফেজ, কোরআনরা, আলেম উলামারা, তারা এখানে বসে থাকবে। মাদ্রাসার মধ্যে যারা সহযোগিতা করত, সর্বদাই আসা যাওয়া করত, মাদ্রাসার তালবি আলেমদেরকে যারা ভালোবাসতো, যারা মুহাব্বত করত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এর বিনিময়ে জান্নাত দিবেন। আর ওই জান্নাতি মানুষদেরকে ওই মজমার মধ্যে বসাইবেন। শুধু একা বসবে না গো, তার সাথে তার বিবিও বসবে। জুড়ে কোন সুবহানাল্লাহ। হুজুর, কয়টা বিবি থাকবে গো? 2টার একটা বিবি থাকবে না, শত শত বিবি থাকবে। নাহানুল খালিদাতু ফালা নাবিতু ওয়া নাহানুন নাইমাতু ফালা নাবাতু ওয়া নাহানুর রাফিয়াতু ফালা নাবকাতু তুবা লিমান কানা লানা ওয়া কুননা লাহু মারহাবাকান। যেই হুরগিলমানগুলো তাদেরকে গান শোনাইতো, 1টা 2টা বিবি থাকবে না। জান্নাতের ভিতরে মজবা হবে, জান্নাতের ভিতরে মজবার ভিতরে বিবিদেরকে বসে থাকবে। এই জায়গার মধ্যে খাওয়ার ব্যবস্থা আছে। আল্লাহু আকবার কইতেন না? যখন মানুষগুলো হেলবি আর দুলবে, আল্লাহ তাদেরকে শরাব পান করাইবে। শরাব সুবহানাল্লাহ কোন? আল্লাহ তাদেরকে শরাব পান করাবেন। তারা শরাব পান করে তাদের কলজাকে ঠান্ডা করে সূরা ইয়াসিন তিলাওয়াত করবে। আমার নবীর কণ্ঠের তিলাওয়াত কতই না সুন্দর গো। আমার নবী যখন টান দেয় সূরা ইয়াসিনের ভিতরে, মানুষগুলো লাফাইতে থাকে, ফালাইতে থাকে। দাউদের কণ্ঠের ভিতরে আল্লাহ 70 রকম সুর দিয়েছিল, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের ভিতরে হাজার হাজার সুর আমার আল্লাহ কণ্ঠের ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতি মানুষদের, জান্নাতি মানুষগুলোর যেই কণ্ঠ থাকবে গো, ওই কণ্ঠটা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কণ্ঠ থাকবে। বাবা গো, ওই জান্নাতে ওই মাজমার ভিতরে আমি আপনার জন্য বসতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকলে বলেন আমিন। নবীজিকে বলবেন, এলা থামো,
তখন সকলে আমরা বলবো আল্লাহ আটটু শুনতে চাই, আটটু শুনতে চাই, থামায়েন না। কিন্তু বলবেন না, থেমে যাও। মানুষ এখন ব্যারেজ ঠিক রাখতে পারছে না। হ্যাঁ, মানুষ হেলতেছে, দুলতেছে, পাগলের মতন লাফাইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমার আল্লাহ বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, দাউদ রে, তোরে কে কণ্ঠদান করেছে? আমি কণ্ঠদান করেছি। নবী মুহাম্মদ, আপনার উপরে আমি কোরআন নাজিল করেছি, আপনার কণ্ঠ আমি দান করেছি। যে নাজিল করলো, যে এত কিছু করলো, তার কণ্ঠে এখন তেলাওয়াত হবে, তার কণ্ঠে তেলাওয়াত হবে সূরা রহমান। চিল্লা এখন আল্লাহু আকবার। আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহু আকবার। আর-রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। বলেন তো দেখি, আল্লাহ যখন তিলাওয়াত করবেন তখন কেমন লাগবে? এটা বোঝানোর মতো ভাষা আমার নাই। সুতরাং ওই জান্নাতের ভিতরে যেন ওই তেলাওয়াত শুনতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। বলেন আমিন। সবাই বলেন আমিন। আল্লাহ তেলাওয়াত করবেন, অটোমেটিক আল্লাহ এখান থেকে, এই জায়গা থেকে চলে যাবেন, উদাও হয়ে যাবেন। মানুষে বলতে থাকবে, আল্লাহ আর একটু সময় যদি পাইতাম, আল্লাহকে দেখে তৃপ্তি মিটলো না, তৃষ্ণাটা নিবারণ হলো না, আরটু যদি দিই দেখতে পারতাম। সুবহানাল্লাহ বলবেন না? বাবারা, যেই কথাটা বলতেছিলাম, ওই জান্নাতের ভিতরে আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করায়। এক নাম্বার টার্গেট, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহ, যারা নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্যের উপর নিজের জীবনটা পরিচালনা করেছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, আর যারা ধৈর্যটা কি করছে, ধারণ করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই মানুষগুলোকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী লাআরিফু উম্মতি ইয়াউমাল কিয়ামাতি বাইনাল উমাম, কিয়ামতের দিন আমি আমার উম্মতদেরকে দেখেই চিনতে পারবো এটা আমার উম্মত। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের দিন আমার উম্মতদেরকে আমি দেখেই চিনবো এটা আমার উম্মত। আল্লাহ নবীর সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোটি কোটি উম্মত থাকবে, আপনি কেমনে চিনবেন এটা আপনার উম্মত? আল্লাহ নবী বলেন, গো, যার ডান হাতে আমলনামা থাকবে, আমি দেখে চিনতে পারবো এটা আমার উম্মত। জোরে কোন সুবহানাল্লাহ। ডান হাতে যার আমলনামা থাকবে, এইটা হবেন কার উম্মত? আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিনের উম্মত। আমার নবী বলেন, আমি তারে দেইখা তারে লই আমি আল্লাহর জান্নাতে যাইব। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবা, ওই ডান হাতে আমলনামা পেতে হলে আমার আপনার করণীয় কি করণীয়? ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। যখন ডান হাতে আমলনামা দেওয়া হবে, আমলনামা দেওয়ার পরে তার মধ্যে আনন্দ, তার ভিতরে আনন্দ। বন্ধুকে ডাক দিয়া বলবে, বন্ধু, আমার আমলনামাটা পড়ে দেখো, আল্লাহ পাক আমাকে ডান হাতে আমলনামা দিয়েছে। আমি দুনিয়াতে ভালো ভালো কাজগুলো করেছিলাম, বিনিময়ে আল্লাহ আমাকে আজকে ডান হাতে আমলনামা দিয়েছে। আল্লাহ যখন ডান হাতে আমলনামা দিবে, বলেন তো তার ভিতরে আনন্দ কম থাকবে না বেশি থাকবে? অনেক বেশি থাকবে। রাহমাতাল লিল আলামিন বলেন, আমি যখন দেখব আমার উম্মতের ডান হাতে আমলনামা দেখে আমি চিনতে পারবো এটা আমার উম্মত। আমার নবী বলেন, গো, তারে আমি হাতটা ধইরা আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা, রাহমাতাল লিল আলামিন বলেন, আমি উম্মতকে তিনটা আলামত দেখে চিনবো। এক নম্বর আলামত ডান হাতে আমলনামা দেখে চিনবো। দুই নম্বর আলামত সিমাহুম ফি বুজুহিহিম
মিন আতারিস সুজুদ। আল্লাহু আকবার বলেন, যাদের কপালের ভিতরে নামাজের চিহ্ন দেখা যাবে গো, আমি দেখে চিনতে পারবো এটা আমার উম্মত। কারণ তারা যখন নামাজ পড়তে যাইতো সুন্দর করে তারা ওযু বানাইতো, মুখমণ্ডলটা ধৌত করত, হাতগুলো ধৌত করত, তারা মাথা মাসেহ করত, পাগুলো ধৌত করত। আল্লাহ নবী বলেন গো, কেউ যখন ওযু বানাইতে যায়, ওযু যখন বানা, হাত যখন ধৌত করে, মুখমণ্ডল ধৌত করে, মাথা মাসেহ করে, পায়ের টাকনু পর্যন্ত ধৌত করে, রাহমাতাল লিল আলামিন বলে তার যত সগীরা গুনাহগুলো আছে ওযুর পানির সাথে সগীরা গুনাহগুলো বেরিয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইদা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। চিল্লায় কোন আল্লাহু আকবার। ওযুর ফরজ চারটা, একটা আওয়াজ বন্ধ রাখবেন না। বলেন তো দেখি ওযুর ফরজ কয়টা? সবাই বলেন কয়টা? ওযুর ফরজ হলো চারটা। যখন গোলাম চারটা ফরজ আদায় করার পরে বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া লম্বা লম্বা কেরাত পড়ে, যখন সে রুকুতে যা লম্বা রুকু করে, যখন সে সেজদার মধ্যে যা লম্বা লম্বা সেজদা করে, ওই সেজদা দিতে যাইয়া কপালে যে দাগ হয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কপালের দাগগুলো এতই পছন্দ করছেন, আমার নবীকে ডাক দিয়া বলেন, নবী গো, যাদের কপালে নামাজের চিহ্ন পাইবেন এইটা আপনার উম্মত, এই উম্মতটারে থই আপনি জান্নাতে আইবেন না। আমি আপনাকে জান্নাতে না যাওয়া পর্যন্ত রে অন্য একটা নবীকে জান্নাতে যাওয়ার অনুমতি নাই। আপনার উম্মত যতক্ষণ পর্যন্ত রে জান্নাতের মধ্যে না ঢুকবে অন্য কোন নবীর উম্মত ঢুকতে পারবে না। রাহমাতাল লিল আলামিন বলেন, আমার উম্মতদেরকে আমি তিনটা আলামত দেখে চিনবো। ডান হাতে আমলনামা দেখে আমি চিনবো। 2 নাম্বার হলো গো, আমি যখন দেখবো তার কপালে নামাজের চিহ্ন, এই চিহ্নটা দেখে আমি চিনবো এইটা আমার উম্মত, তারে নিয়ে আমি জান্নাতে যাইব। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পরে তো গান বাজনা আছে না নাই? কথা কোন আছে না নাই? বিবি দিব, বউ দিব, সুন্দর সুন্দর বউ দিব, এরকম কাল্লা না, নাক বুসা না, বালা বালা বউ দিব। আল্লাহু আকবার কর না কেন? জোরে করে আল্লাহু আকবার। এনে কইতেন না, অন্যরা দিকে চাই থাকবেন, নিজের দিকে চাইতেন না। যেটার দিকে চাইলে সগিরা গুনাহ মাফ হইব, ওইটার দিকে না, ওইটা কত মজা। নাউজুবিল্লাহ কইতেন না? এই বানায় কইতাছি, বানায় কথা কয়, নিজের বউর দিকে না, মগার হুমাগা অন্যরা দিকে চাইতে কি সাথ। অত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি সকল পুরুষকে একই জিনিস দিয়ে বানাইছি, পৃথিবীর সব নারীকে একটা দিয়ে বানাইছি, কোনো পার্থক্য নাই। তবে একটু পার্থক্য কি আছে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চিল্লায় কোন আল্লাহু আকবার। লাম তাগিদে কোপ তাগিদ, আল্লাহ অবশ্যই আমি মানুষকে খুব সুন্দর করে বানাইছি। চাঁদ এত সুন্দর করে বানাই নাই, সূর্য এত সুন্দর করে বানাই নাই, জান্নাত পৃথিবীতে যা কিছু আছে, পরকালে যা কিছু হবে, এত সুন্দর করে বানাই নাই যত সুন্দর করে মানুষ তোমাকে বানাইছি। জোরে কর না একবার সুবহানাল্লাহ। কাহারো নাকের সাথে নাক মিলে না, কাহারো ফিঙ্গারের সাথে ফিঙ্গার মিলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি এক এক মানুষকে এক এক রকম কইরা বানাইছি, সুন্দর করে বানাইছি। এই সুন্দর মানুষগুলো যখন ওযু কইরা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, কোথায় দাঁড়ায়? নামাজের মধ্যে দাঁড়ায়। নামাজের মধ্যে দাঁড়ায় যখন বলে আলহাম, কি বলে? তখন কি বলে? যখন বলে আলহাম, আল্লাহ ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা লিমানিল হামদু, গোলাম তুই কার প্রশংসা করস? লিল্লাহ, আল্লাহ কো মান লিল্লাহ, এই লিল্লাহকে। তখন গোলাম বলে রব্বিল আলামিন। আল্লাহু আকবার কোন? আলম এক বসুন, আলামিন বহু বসন। আমার আল্লাহ কান সদাকা আবুদি, গোলাম রে তুই যা বললি সত্য কথা বললি। ওযু বানায় নামাজের মধ্যে দাঁড়ায়া আল্লাহর সাথে কথা কইতেছেন। কান্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু, তুমি বাবা আমি আল্লাহকে দেখতেছি, তুমি আল্লাহকে যদি না দেখো মনে মনে রাখো যে আল্লাহ তোমাকে দেখতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা
আমার আল্লাহ ডাক দিয়ে বলে মান রব, এই রবকে? তখন গোলাম বলে আর রহমানির রহিম, রহমান এবং রহিম যিনি তিনি হলো আমার রব, আমার আল্লাহকে রহমান রহিমকে। তখন বান্দা বলেন মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন রুহু জগৎ আমি তোদেরকে জিজ্ঞাসা করেছিলাম আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তুমি রাহমাতাল লিল আলামিন বলেন ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ। হে গোলাম, কিছু চাইবা আল্লাহর কাছে চাইবা, প্রার্থনা করবা আল্লাহর কাছে করবা, বাবার কাছে কইরো না, বাবার কাছে কইরো না, বাবা তোমার কিচ্ছু দিবে না। দেওয়ার মালিক যিনি, আকাশ এবং জমিনের মালিক যিনি, তিনি হচ্ছেন আমার আপনার দেওয়ার মালিক। কথা কোন ঠিক কিনা? এছাড়া কেউ আছে? আল্লাহ ছাড়া কেউ আছে? কথা কোন কেউ আছে? কেউ নাই। বান্দা নামাজ পড়তেছে দাঁড়াইয়া দাঁড়াইয়া, কার সঙ্গে কথা বলতেছে? এত আস্তে বললেন, কার সঙ্গে কথা বলতেছে? কোনদিন ভাবছেন যে আল্লাহ লয়ে কথা কইভাবে? বান্দা যখন বলেন আল্লাহ, তখন বান্দাকে বলে তুই কি চাস? সরাসরি আমার কাছে ক ইহদি, একটা পথ চাই। আল্লাহ ক তুই আমার কাছে কি পথ চাস? লম্বা করতেছি না, কি পথ চাস? তখন বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ তাআলা, আপনার কাছে আমি সিরাতে মুস্তাকিম মানে জান্নাতের পথ চাই। জোরে কোন সুবহানাল্লাহ। যে জান্নাতের পথ চেয়েছিল সাহাবা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন গণ, ওই পথটাই তো আমি চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযী আত'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। চিল্লায় এখন আল্লাহু আকবার। এই পথ চেয়েছে কারা গো? এই পথ চেয়েছে কারা? চারজন নিয়ামত প্রাপ্ত বান্দা। চারজন নিয়ামত প্রাপ্ত বান্দার ভিতরে নবিয়্যিন, তারা নিয়ামত প্রাপ্ত বান্দা, সিদ্দিকিন তারা নিয়ামত প্রাপ্ত বান্দা, শুহাদা নিয়ামত প্রাপ্ত বান্দা, সালিহিন নিয়ামত প্রাপ্ত বান্দা। চিল্লায় কোন আল্লাহু আকবার। নামাজের ভিতরে গোলাম এই কথাগুলো বলেছিলেন, গোলাম আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দারা যেই পথটা চাইছে, আল্লাহ গো আমিও তো সেই পথটা আপনার কাছে চাই। ও প্রভু গো, সেই পথটা আমাকে দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি তোদেরকে সিদ্দিক আকবর আবু বকরের পথ দান করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নাম্বার, দেখবেন কিছু মানুষ আগে গরু চুরি করতো। গরু চুরি কি করতো? কথা কোন কি করতো? এখন তো ও না, ও কথা কোন ও ওই 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 আমরা পাইছি। ওই কেমনে? ওই এরা 3 কাছে একটা সময় চলাফেরা করি তো, 2টা এটা তোহনি দিহি গরু লিয়া যা, তোহনি ধরে পিঠা যাই দেহি গরু চুর টাক সহ ধরা পড়ে। ওই সময় কিছু মানুষের লাইট মারতো। লাইট আগে তো লাইট ছিল দাদা, ঠিক না? লাইট মারতো লাইট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার কিছু বান্দাদের সামন দিয়া কিয়ামতের দিন লাইটের মতন এরকম নূর চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ। কোন কি 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 নূর? নূর চমকাইতে থাকবে। রাহমাতাল লিল আলামিন বলেন কাদের সামন দিয়া নূর চমকাইবি তোমরা কি জানো না? কি সাহাবারা বলেন জানি না। রাহমাতাল লিল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। কোন বান্দা মরার আগে তাওবাতান নাসুহা নসিব হয়েছিল? গুনাহ ছিল, ডানে গুনাহ, বামে গুনাহ, সামনে গুনাহ, পিছে গুনাহ, কিন্তু মরার আগে তওবা করিয়া সাধারণ কোন তওবা করে নাই। তাওবাতান নাসুহা তার কপালের মধ্যে হয়েছে, নসিব হয়েছে। শ্রেষ্ঠ তওবা করে মারা গেছে গো। আমি আল্লাহ আমার এই বান্দা জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। তার গুনাহটা মাফ করে দিয়েছি। বান্দা নিরাশ হয়ে যাও না রে বাবা। হে নওজোয়ান যুবক, নিরাশ হয়ে যাইও না। গুনাহ হয়ে গেছে তাতে কি? আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ গো আমি আর গুনাহ করবো না। সারা রাত খালি মোবাইল নিয়ে খালি কেসে কেসে কেসতে কেসতে এই সাপা ইন্দা হামা, এই সাপা ইন্দা হামা। সকালবেলা মা জিজ্ঞাসা করে কি রে বাবা তোর চেহারা এরকম হইতেছে কে? তো মা গো রাত্রেবেলা ঘুম হইছে না। বলেন তো দেখি তার কি ঘুম হইছে না? না সারা রাত বইবে খালি মোবাইল টিপছে। কি করছে বলেন? মোবাইল টিপা গুনাহ করেছো, তাস খেলা লুডু
লুডু খেললে নানানভাবে সময় নষ্ট করেছো, রাত্রিবেলা ঘুমাতে পারো নাই রে বাবা। আল্লাহ রাত্র দিয়েছে ঘুমানোর জন্য। তুমি যদি রাত্রিবেলা ঘুমাও, তুমি সারা রাত তোমার ব্রেন দিয়ে বিবেক দিয়ে যা কিছু করেছো এইটা সুন্দর হয়ে যাবে, সমাধান হয়ে যাবে। পায়ের তালুগুলো তোমার সুন্দর সমাধান হয়ে যাবে। আর যদি গোলাম না ঘুমাও, এই ব্রেনের মধ্যে এফেক্ট হবে, তোমার রোগ হবে, বিপদ আসবে, এমন বিপদ আসবে না ঘুমানোর কারণে। ঘুমু আল্লাহর একটা ইবাদত, ইবাদত তুমি করলা না, ইবাদত না করার কারণে আল্লাহর পক্ষ থেকে কখন জানি গজব আর বিপদ আর বালা মুসিবত আসে। এই যুবক গুনাহ হয়ে গেছে, নৈরাশ হয়ে যেও না, নৈরাশ হয়ে যেও না। রবের কাছে চোখের পানি ফালাইয়া মসজিদের বারান্দার মধ্যে যাইয়া আল্লাহর কাছে চোখের পানি ফালাইয়া বলবা, আল্লাহ গো তুমি ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই, তুমি আল্লাহ মানে মাফ কইরা দাও। চোখের পানিটা নাকের ডগার মধ্যে আসতে দেরি, আমার আল্লাহ আমার বান্দার গুনাহগুলো আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। কয়টা বিষয় টার্গেট? সবাই বলেন কয়টা? এক নাম্বার বলেন ঈমান। এক নাম্বার কি? ঈমান। ঈমান আনতে হবে কার উপর? ওই দিয়ে গেলাম না। দুই নাম্বার আমলে সলেহ, নেক আমল করতে হবে। কি করতে হবে? কি কয়া যায় এটা শিক্ষা রাখবেন। গেছে বছর কি কি করছিলাম মনে আছে? কথা করে মনে আছে? মন নাই দাদা, আমি আসতাম, মন নাই? আপনি ছিলেন গেছে বছর মাহফিলে, আপনি ছিলেন, মনে নাই? তুমু মানুষ মারা যাওয়ার পরে 3টা কাজ যার মধ্যে থাকবে তার কোনো টেনশন থাকবে না, কোনো টেনশন থাকবে। এই বিষয় নিয়ে কিন্তু বয়ান করছিলাম, দাদা ছিল গেছে বছর, এলে জিগাইলাম, মন নাই, বয়স হয়ে গেছে না, যুবকরাই কইতে না, বুড়ারা কইতে কইব, ঠিক কিনা কন? আচ্ছা, এক নাম্বার ঈমান। এক নাম্বার কি? ঈমান। আমি যে কথাগুলো বলবো এগুলো আমলের মধ্যে কি লাগাইবেন, বানায় কথা না, কোরআনের কথা। 2 নাম্বার আমলে সলেহ, নেক আমল। কি করতে হবে? নেক আমল। 3 নাম্বার সত্যের উপরে থাকবেন। কে থাকবেন? সত্যের উপরে থাকেন। আমি গেছি কাপড় কেনার জন্য, কাপড় কিনবা গেলাম, কাপড় জিজ্ঞাসা করলাম, ভাই টাঙ্গাইলের শাড়ি কত? হুজুর 1200 টাকা। আল্লাহর কসম, আল্লাহর কসম, নাউজুবিল্লাহ কোন, এই নাউজুবিল্লাহ কোন। আহারে বাবা, আমি তারে বললাম, ভাই রে আমি তো টাঙ্গাইলে এমন জায়গা নাই যেখানে মাহফিল করি নাই, যেই জায়গার ভিতরে কাপড় বানায় ওই সকল বাড়িতেও, বাড়ির পাশে মসজিদ মাদ্রাসায় প্রোগ্রাম করেছি। আমি যাইয়া যাইয়া দেখি যে দাম কত। ওই টাঙ্গাইলের শাড়ির দাম হলো 600 টাকা, 500 টাকা, আপনিছেন 1200 টাকা, আবার কসম করছেন। এইরকম মিথ্যা কথা বলিও না রে যুবক। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। সত্যকে মিথ্যার সাথে মিশায়ও না, মিথ্যাকে সত্যের সাথে মিশায়ও না। যদি মিশাও তাহলে কপালে তোমার আগুন জ্বলবে, এই আগুন কেউ নিভাতে পারবে না। কথা কোন ঠিক কিনা? সত্যের উপর থাকবো ইনশাআল্লাহ। তারপর 4 নাম্বার ধৈর্য। 4 নাম্বার কি? কি ধৈর্য গো! খালি বউ খালি জামাটা দইছে না, এই করছস কি, এই তুই করছস কি, ঠিক কিনা কর। আর পাইছে না, বেরির লগে গা লাগছে। আর কে লগে পারে না? ফুলার লগে পারে না, জিল লগে পারে না, বেরির লগে পারে। এই জায়গা যে এই জায়গা দুর্বল, বেরি কি কথা কোনা কি এই না পারে, কি বহা, কি মায়, চুলো দইরা মারে। হাই হাই রে মুসলমান, আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দিক। আমিন কোন? সকালে বলেন আমিন। তাহলে টার্গেট কয়টা? 4টা। নবী উম্মত চিনবেন কয়টা আলামত দেখা? সবাই বলেন কয়টা? 3টা। 1 নাম্বার ডান হাতে আমল নামা দেখা। 2 নাম্বার কপালে নামাজের চিহ্ন দেখা। 3 নাম্বার যারা তওবা কইরা আল্লাহর কাছে ক্ষমা চায় যারা মারা গেছে, ওই সকল লোকদেরকে লইয়া নবীজি জান্নাতে যাবে। কোন সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত কইলাম, আরেকখানা আয়াত পড়ছি, ওই আয়াতের মধ্যে যাই। আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ কো ওয়াও তাগীদ, আমার আল্লাহ কো ওয়া কাদা। অবশ্যই অবশ্যই আল্লাহ তা'বুদু, হে গুলাম, হে বান্দা, হে বান্দি, আমার ইবাদত করবি রে। আল্লাহ তা'বুদু, আমার গোলামি করবে, আমার কাছে নত স্বীকার করবে। আমার গোলামি বাদ দিয়া কারো গোলামি চলবে না। সাবধান সাবধান, আমার গোলামিটা বাদ দিতে পারবে না। আমার গোলামি করার পরে তোর পিতা মাতার খেদমত করবে। কোনো বান্দা কোনো বান্দে যদি তার জনম দুঃখিনী বাবা আর জনম দুঃখিনী মার খেদমত করতে পারে, আল্লাহ তারে 5টা পুরস্কার
পুরস্কার দিবেন? গলার আওয়াজ বড় করেন, কয়টা পুরস্কার দিবে? 5টা পুরস্কার দিবে। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ তাআলা 5টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার যদি পিতা মাতার খেদমত করে, বৃদ্ধ বাবা বৃদ্ধ মা যদি খেদমত করে, হে যুবক তোমার বাড়িতে বৃদ্ধ একটা মা আছে, মারার খেদমত কইরো রে যুবক, তোর পাউডা দইরা যায় রে যুবক, বাবারে কষ্ট দিস না রে যুবক, মারারে কষ্ট দিস না রে যুবক। ওই মা বাবার যদি খেদমত করতে পারো গো, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ তোমাকে 5টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ তোমার হায়াত বাড়াইয়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আখা জনম দুঃখিনী মা সন্তান যখন অটো নিয়ে বের হয়, রিক্সা নিয়ে বের হয়, দেখবেন মা কি আল্লাহ গো আমার সন্তানটারে ভালো রাখিকো, আল্লাহ সন্তানটাকে বিপদ দিও না, সন্তানটাকে বালা মুসিবত দিও না। এই কথাটা কেউ বলে না, তোমার ভাইও বলে না, তোমার বাবিও বলে না। এই কথাটা বলে আমার জনম দুঃখিনী মা। বাবারে আমার মাটা ক্যান্সার রোগে আক্রান্ত, আজকে 12টা বছর দইরা মার পিছনে লাইগে আছি ঢাকা সোহরাওয়ার্ড দিতে, প্রায় 6টা মাস পর্যন্ত মার নিয়ে ঘুরছি, এই তালা ওই তালা 3 তালা 4 তালা দৌড়াদৌড়ি করছি, মার পরীক্ষার জন্য রিপোর্টের জন্য দৌড়াইছি। জানি গো জানি মার পায়ের নিচে জান্নাত। রাহমাতাল লিল আলামিন বলেন হুমা জান্নাতুকা হুমা নারুকা, তোর বাপ মাপ তোর জান্নাত, তোর মা বাবাই তোর জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? এই বানায়া কইতাছি, মানো না কে? মানো না কে? এক কুলাঙ্গার মারে পুরালদা কুবাইয়া মারছে, নজবিল্লাহ কইতেন না? আর এক কুলাঙ্গার মদের তিহাল লাগিয়া রাত্রিরা মার গলার মধ্যে গামছা লাগাইয়া ফাঁসি দিয়া মারছে, নজবিল্লাহ কোন? আহারে না ফরমান রে, তোরে গর্বে রাইখা মা ভুল করছে। তোর মতন জাহান্নামী আর পৃথিবীতে আর কেউ নাই। কথা কন না কেন? ফেরাউন তো ইয়ার তো খারাপ আছে না, তোর মতো খারাপ আছে না। কথা কন, হ্যাঁ কথা কন না কেন? ঠিক না বাবারে? যেই কথাটা বলে হাকিমুল এই আপনাদের কি খারাপ লাগে? শেষ করে দিব। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন 5টা পুরস্কারের মধ্যে 1 নাম্বার হায়াত বাড়বে। এই যুবক ভাই, এ পাকা দাড়িওয়ালা বাবা গো, আপনাদের তো মা নাই, আপনারা কি করবেন? জনম দুঃখিনী মায়ের কবরের পাশে যাইবেন বৃহস্পতিবারে যাইয়া অথবা জুম্মার নামাজ পড়িয়া মা বাবার কবরের পাশে দাঁড়ায়া চোখের পানিগুলো ফেলাইয়া আপনি কি করবেন? সূরা ফাতিহা তেলাওয়াত করবেন, 4 কুল তেলাওয়াত করবেন, সূরা ইখলাস বারবার তেলাওয়াত করবেন। তেলাওয়াত কইরা চোখের পানি ফেলাইয়া কইবেন আল্লাহ গো, যেই মায়ের বুকের দুধ খাই আমি তিলে তিলে বড় হয়েছি, যেই মায়ের পেটের ভিতরে আমি 10 মাস 10 দিন ছিলাম গো, ওই মাস কবরে চলে গেছে। আল্লাহ গো মারে তুমি কষ্ট দিও না, মারে কবরে কষ্ট দিও না, মারে তুমি আল্লাহ কান্দাইও না, আমার আব্বা আম্মার কবরটা তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহর কাছে দোয়া করতে থাকবেন, দেখবেন একদিন আপনার মা স্বপ্নে জিগা এসে বলে বাবা রে, তুই আমার জন্য যদি দোয়া করছিলে, তোর দর বরকতে আল্লাহ আমাকে মাফ করিয়া জান্নাত দিছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। এ বাবা হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন পিতা মাতার খেদমত করবা। 1 নম্বর আল্লাহ হায়াত বাড়াইয়া দিব। বলেন তো দেখি খেদমত করবেন কে কে? হাত তুলেন।